আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র টোটালি 4টা সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা আইসিডির সাবজেক্টের সাজেশনটা দিয়ে দিচ্ছি। এইভাবে পর্যায়ক্রমে খুব শীঘ্রই কয়েকদিনের ভিতর আমরা অল সাবজেক্টের অল গ্রুপের সাজেশন ইনশাআল্লাহ আপলোড করে দিব। এবং আমাদের এই প্রত্যেকটা সাজেশন তোমার সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য এখন সাজেশন দেখবে, দেখা মাত্র সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দিবে ইনশাআল্লাহ। টেস্ট এবং ফাইনাল দুইটাতেই তুমি 100% প্রশ্ন কমন পাবে এবং অবশ্যই বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। শুধুমাত্র এই সাজেশন না, আমরা তোমাদের জন্য এসএসসি ২৭ ব্যাচকে টার্গেট করে ইতিমধ্যে একটা কোর্স লঞ্চ করেছি। যে কোর্সের মূল্য কত জানো? মাত্র 250 টাকা। কোনো শিক্ষার্থী যদি 250 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হয় তাহলে কি পাবে জানো? তার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট আবশ্যিক গ্রুপ ভিত্তিক সহ সবগুলো সাবজেক্টের সাজেশন সে পিডিএফ আকারে আমাদের এখানে পাবে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ এখানে পাবে। শুধুমাত্র এইটা না, কেউ যদি মনে করে হাজার হাজার টাকা খরচ করে গণিতের প্রাইভেট পড়বো না, আমাদের কোর্সে যুক্ত হওয়ার পর ওইখান থেকে আমরা যে গণিতের রেকর্ডেড ক্লাসগুলো দিই ওই ক্লাসগুলোর মাধ্যমে সে একটা বেস্ট প্রিপারেশন নিবে, তাহলে সে সহজে নিতে পারবে। এছাড়া আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্ন উত্তর দিচ্ছি সকল সাবজেক্টের। সেই সাথে তোমাদের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক ও গ্রামার অংশে শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং থাকছে আমাদের এই মাত্র 250 টাকার কোর্সে। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হওয়া নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের আইসিটিতে পরীক্ষা হবে টোটালি 50 মার্কের। এখানে প্র্যাকটিক্যালে থাকবে 25 আর 25 থাকবে হচ্ছে এমসিকিউ এবং এসকিউ, অর্থাৎ শর্ট কোশ্চেন মিলে। শর্ট কোশ্চেনে আমাদের নাম্বার থাকবে 10, এমসিকিউতে নাম্বার থাকবে 15টা, আর প্র্যাকটিক্যালে 25। প্র্যাকটিক্যালের 25 পরীক্ষার হলে কিভাবে কনফার্ম করবে সেই নিশ্চয়তা আমি দিব, সেই গাইডলাইন আমি দিব, তুমি জাস্ট সেইটা মেনটেন করে চলবে। শুধুমাত্র এই সাবজেক্ট না, তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টে যে প্র্যাকটিক্যাল আছে ওইখানেও তুমি 25 কনফার্ম করতে পারবে। অতএব প্র্যাকটিক্যালের এই 25 নিয়ে আমাকে টেনশন করতে হচ্ছে না। আমি এখন টেনশন করবো এমসিকিউর এই 15 এবং এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেনের এই 10 মার্ক নিয়ে। আমাদের টোটাল চ্যাপ্টার কয়টা? 6টা। আমি যদি কোনো একটা চ্যাপ্টারকে স্কিপ করি তাহলে আমার এখান থেকে এমসিকিউ স্কিপ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি একটা চ্যাপ্টারও স্কিপ করতে পারবো না। তুমি যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ অধ্যায়টা না পড়ো, সেক্ষেত্রে এখান থেকে যে এমসিকিউ হবে ওইটা তুমি অ্যান্সার করতে পারবে না। তুমি যদি মনে করো যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা পড়বো না, তাহলে এখান থেকে যে এমসিকিউ হবে ওইটার অ্যান্সার তুমি করতে পারবে না। এই জন্য এমসিকিউর জন্য আমাকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে পড়তে হবে। আমরা এই এমসিকিউর জন্য আইসিডি এমসিকিউ যাতে 15টার ভিতর 15টা মাস্ট বি তুমি কমন পেতে পারো, তার জন্য কি করেছি জানো? একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমরা তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ রেডি করেছি, গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো থেকে ইনশাআল্লাহ পরীক্ষার হলে তোমার এমসিকিউ প্রশ্ন কমন আসবে। এই গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফটা সংগ্রহ করার পর তুমি যদি এখান থেকে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, টেস্ট পরীক্ষা প্লাস ফাইনাল পরীক্ষা দুইটাতেই তুমি একটা সেরা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। শুধুমাত্র আমাদের এই চ্যাপ্টার ওয়াইজ আমরা যে এমসিকিউ পিডিএফ রেডি করেছি জাস্ট এইটাই পড়বে না, এর পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ আমরা ওইখানে পিডিএফ আকারে দিচ্ছি। ওই বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে প্লাস আমাদের এমসিকিউ যে পিডিএফটা আছে এইটা পড়বে। তাহলে এই 15টা এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে না, ইনশাআল্লাহ 15টার ভিতর 15টা এমসিকিউ তোমার কমন থাকবে। এর পরবর্তীতে শর্ট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাকে কি পড়তে হবে? আমরা প্রত্যেকটা সাবজেক্ট, জাস্ট আইসিটি না, প্রত্যেকটা সাবজেক্টেরই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি। চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আলাদা করে পিডিএফ রেডি করেছি। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা শিক্ষার্থীকেও টেনশন করতে হবে না যে কোন টাইপের প্রশ্ন আসবে, কোনগুলো আসবে, কোনগুলো আসবে না। আমরা আমাদের পিডিএফে চ্যাপ্টার ওয়াইজ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি এইগুলো থেকে প্রিপারেশন নিয়ে কেউ যদি পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় না যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তাকে টেনশন করতে হবে। ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফ থেকেই তার সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষার হলে কমন আসবে। সেক্ষেত্রে অবশ্যই আইসিডির জন্য আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ আছে সেই পিডিএফটা সংগ্রহ করবে। ওইখান থেকে তুমি ইজিলি 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আসবে তো 8টা, লিখতে হবে 5টা, আর 5টার মার্ক হচ্ছে 10, আর এমসিকিউ আসবে 15টা। প্রত্যেকটারই অ্যান্সার করতে হবে। এমসিকিউ আমাদের পিডিএফ থেকে কমন পাবে আর শর্ট কোশ্চেন আমাদের পিডিএফ থেকে কমন পাবে। সেক্ষেত্রে এই 25 নাম্বারই যদি আমাদের পিডিএফ থেকে তোমার কমন থাকে তাহলে তোমার টেনশন কোন জায়গায়? আশা করি আমার মনে হয় না যে তোমাকে কোনো টেনশন করতে হবে। এখন কোনো শিক্ষার্থী যদি বলে যে ভাইয়া আমি আপনার ওই 250 টাকার পিডিএফ কোর্সে যুক্ত হতে চাচ্ছি না, তাহলে কিভাবে প্রিপারেশন নেব? তোমার জন্য বেস্ট কাজ, তোমার যে 6টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে এইভাবে আন্ডারলাইন করবে। ওই যে একবার যে আন্ডারলাইন করলে না, এক্সাম্পল
পর্যন্ত 10 বার 15 বার 20 বার 30 বার যেই কয়বার পারো জাস্ট ওই আন্ডারলাইন করা লাইনগুলো বারবার করে রিভিশন দিয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে দেখবে যেগুলো রিভিশন দিয়ে আসছো ওইগুলোই তোমার পরীক্ষাতে চলে আসছে। অর্থাৎ ইম্পর্টেন্ট লাইনগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে আন্ডারলাইন করবে, তার পরবর্তীতে বারবার করে রিভিশন দিবে। 10-15 বার রিভিশন দেওয়ার পর দেখবে আইসিডি বইটা টোটালি তোমার নিয়ন্ত্রণে চলে আসছে। এখান থেকে যেখান থেকে এমসিকিউ দিক না কেন তোমাকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবে। সেই সাথে সংক্ষিপ্ত প্রশ্নও তুমি ইনশাল্লাহ ওইখান থেকে কমন পেয়ে যাবে। এই জন্য আমাদের কোর্সে যুক্ত হও অথবা না হও, তুমি এভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। আর যারা কোর্সে যুক্ত হবে তাদের জন্য তো আমরা পিডিএফ রেডি করে রেখেছি, অর্থাৎ তাদের 50% কাজ আমরা করে দিয়েছি। যে কষ্টটা তাদের করা লাগতো ওইটা আমরা করে দিয়েছি, এখন জাস্ট তারা ওইগুলো নিবে আর প্রিপারেশন নিবে। শুধুমাত্র আইসিডি না, এইভাবে সকল সাবজেক্টের জন্য আমরা পিডিএফ রেডি করেছি। যেই সকল সাবজেক্টের পিডিএফগুলো আমাদের এসএসসি 27 টার্গেটেড প্লাস কোর্সের ভিতর দেওয়া আছে। এই জন্য আইসিডির জন্য সবাই এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। সাধারণত আমরা যেই সাবজেক্টগুলোতে সহজে এ প্লাস উঠাতে পারি ওইগুলোতেই দুর্বলতা বেশি প্রকাশ করি, পড়ি না, সে মধ্যে প্রিপারেশন নিই না, পরীক্ষার হলে গিয়ে দেখি ঠিকই ওই নর্মাল সাবজেক্টটাতে ধরা খেয়ে গেছি। এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে নর্মাল সাবজেক্ট মনে করে কোনো সাবজেক্টকে অবহেলা করা যাবে না। যেই সাবজেক্টে এ প্লাস তুলনামূলক সহজ ওই সাবজেক্টে বেশি করে ফোকাস দিতে হবে, যেন মাস্ট বি আমার কোনোভাবে এ প্লাস মিস না যায়। এই জন্য আইসিডিকে অবশ্যই সকল সাবজেক্টের আগে কমপ্লিট করে রেখে দেন অন্য সাবজেক্টে হাত দিবে। আর আইসিডিতে যে কোনো মূল্যে তোমাকে 50-এর ভিতর 40 থেকে 45 এর ভিতর পেতে হবে, এবং এইটা পেতে আমাদের পিডিএফগুলো, আমাদের ক্লাসগুলো সবকিছু তোমাকে ইনশাল্লাহ প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এবং এক্সামের আগ পর্যন্ত আমরা তো আছি, আরও কি কি পড়লে বা কিভাবে পড়লে তুমি পরীক্ষাতে একটা বেস্ট রেজাল্ট করতে পারবে বা অল সাবজেক্টে ভালো প্রিপারেশন নিতে পারবে, তার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা ইনশাল্লাহ দিব। আইসিডির জন্য কেউ যদি আমাদের কোর্সের বাইরে থেকে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, বারবার করে রিভিশন দিবে, সেই সাথে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করে যাবে, তাহলে আর টেনশন করতে হবে না। আর যদি কেউ আমাদের কোর্সে যুক্ত হও, আমাদের এমসিকিউর জন্য যে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ আছে ওই পিডিএফটা সংগ্রহ করবে, এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে পিডিএফটা আছে ওইটা সংগ্রহ করবে। এই 25-এর ভিতর 25 নাম্বার ইনশাল্লাহ তোমরা পরীক্ষার হলে কমন পাবে। এবং এই প্র্যাকটিক্যালের 25 কিভাবে পাবে সেটা আমি সাজেশন পর্বগুলো শেষ করার পর প্র্যাকটিক্যাল নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, ওই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে। অর্থাৎ আইসিডিতে 50-এর ভিতর 50 কনফার্ম করার জন্য আমাদের সাজেশনটাই যথেষ্ট। আমি যেভাবে প্রিপারেশন নিতে বললাম, যেভাবে গাইডলাইন দিলাম সেভাবে পড়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আইসিডিতে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এখন এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।